সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমাদের সামনে আমি যে বইটি উপস্থাপন করছি সেটি হচ্ছে তোমাদেরই বই, ইংরেজি সেকেন্ড পেপার। এখানে তোমাদের গ্রামার এবং কম্পোজিশন পার্ট রয়েছে। তো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আলোচ্য সূচিতে কি আছে এবং তোমাদের সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন সম্পর্কে একটু আলোচনা করে দেব। অর্থাৎ পরীক্ষায় তোমাদের কোন কোন টপিক পড়তে হবে এবং কোন কোন টপিক আসবে সেটি আলোচনা করিয়ে দেখিয়ে দিব আজকে। তো দেখো, প্রথমে তোমাদের সূচিপত্রে কি রয়েছে? সূচিপত্র তোমরা যদি একটু দেখো তাহলে তোমাদের সূচিপত্রটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখো, এখানে তোমাদের গ্রামারের বেসিক যে রুলস গুলো রয়েছে সেগুলোই কিন্তু দেওয়া। যেমন পার্ট অফ স্পিচ থেকে শুরু করে মডাল, টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, লিঙ্কিং ওয়ার্ড, তারপরে আর্টিকেল, পজেসিভ, এগুলো সুন্দর করে দেওয়া রয়েছে। তো তোমরা এগুলো সুন্দর করে দেখবা। আশা করি তোমরা হচ্ছে অ্যা ইংরেজিতে খুব ভালো করতে পারবা। কিন্তু দেখো, এখানে এতগুলো টপিক দেওয়া আছে যা তোমাদের পক্ষে শেষ করা কখনোই সম্ভব হবে না। তাই তোমাদেরকে কি করতে হবে? তোমাদের ওই টপিকগুলো ভালো করে পড়তে হবে যে টপিকগুলো তোমাদের পরীক্ষাতে আসবে। তো এই টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে দেখো ১৯১ নম্বর পেজে, এবং এখানে দেখো একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া রয়েছে। সেই কোয়েশ্চেন অনুযায়ী তোমরা বুঝতে পারবা আসলে কোন কোন টপিকের উপর তোমাদেরকে প্রশ্ন করা হবে। তো চলো তোমাদের ১৯১ পেজ নাম্বারে নিয়ে যাই এবং সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিই আসলে তোমাদের কি পড়তে হবে এবং কোন প্রশ্নে কত মার্ক থাকবে। রয়েছে ১৯১ নাম্বার পেজে। তোমাদের টোটাল মার্ক থাকবে হচ্ছে ৫০ মার্ক এবং টাইম থাকবে হচ্ছে ২ ঘন্টা। তোমাদের গ্রামার সেকশন এবং কম্পোজিশন সেকশন, এই ২ টা সেকশনে তোমাদের প্রশ্ন থাকবে। প্রথমে তোমরা দেখে নাও, গ্রামার টপিকের ভেতরে তোমাদের প্রথমে এক দাগে থাকবে হচ্ছে আর্টিকেল। এই আর্টিকেলের ৮ টা প্রশ্ন তোমাদের লিখতে হবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে হাফ মার্ক করে এবং তোমরা টোটাল মার্ক পেয়ে যাবে হচ্ছে ৪ মার্ক। তাহলে তোমাদের ১ নম্বর প্রশ্নে থাকবে হচ্ছে ৪ মার্ক, যেটি থাকবে আর্টিকেলের উপর। ২ নম্বর প্রশ্নটা দেখো। ২ নম্বর প্রশ্নটা থাকবে হচ্ছে তোমাদের এরকম বক্সে কিছু আ প্রিপোজিশন দেওয়া থাকবে। তো এই প্রিপোজিশন থাকবে, তোমাদের এই প্রিপোজিশনটাই শূন্যস্থান ঘরে বসাতে হবে। অতএব তোমার ২ নম্বরে যে প্রশ্নটা থাকবে সেটি হচ্ছে প্রিপোজিশনের উপর বেস করে। তাহলে দেখো, এই প্রিপোজিশনের উপর মার্ক রয়েছে তোমাদের ০.৫ গুণন ৮, অর্থাৎ ৮ টি প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে এবং প্রতিটি সঠিক প্রশ্নের জন্য সঠিক প্রশ্নের উত্তরের জন্য তুমি হাফ মার্ক করে পাবা। এখানেও তোমার মার্ক থাকবে ৪ মার্ক। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কি লিখতে হবে না লিখতে হবে। এখানে আনসারের একটা নমুনাও দেওয়া রয়েছে। এইবার দেখো, ৩ নম্বর প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে উইথ ক্লজ, অর্থাৎ কিছু শব্দ তোমাদের এই বক্সে দেওয়া থাকবে এবং নিচে একটা অনুচ্ছেদ থাকবে যেখানে কিছু শূন্যস্থান থাকবে। তোমাদেরকে যেটা করতে হবে, এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে এই শূন্যস্থান ভরাট করতে হবে যাতে একটা পূর্ণাঙ্গ অর্থ এই সেন্টেন্সগুলোতে প্রকাশ পায়। এবং এটা তোমার করতে হবে হচ্ছে ১০ টি। অর্থাৎ ১০ টি শূন্যস্থান ভরাট করলে প্রতিটির সঠিক উত্তরের জন্য তুমি পেয়ে যাবে হাফ মার্ক করে। তাহলে তোমার টোটাল মার্ক থাকবে হচ্ছে ৫। এরপরে দেখো, ৪ নাম্বার প্রশ্নে তোমাদের মেক সেন্টেন্স থাকবে, অর্থাৎ তোমাকে একটা বাক্য তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছ ৩ টা ঘর, ১ টি ঘর, ২ টি ঘর, ৩ টি ঘর। তো এই ৩ টি ঘর থেকে তোমাকে প্রত্যেকটা একটা সেন্টেন্সের ৩ টা অংশ এখানে দেওয়া রয়েছে। তো এখানে থেকে তোমার ৩ টি অংশ একসাথে মিলিয়ে একটি বাক্য করতে হবে। তোমরা টেনশন করো না, তোমাদের এরকম ধরনের যেসব মেথড বা তোমার গ্রামার টেকনিকগুলো রয়েছে সেগুলো আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। সুতরাং কোনো টেনশনই নিও না। জাস্ট আমাদের সাথে কানেক্ট থেকো। এজন্য তোমাকে ছোট্ট একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ভিডিওতে লাইক দিতে হবে। কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সুন্দর কমেন্ট বলতে তুমি তোমার ক্লাসটা ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, সেটির মতামত তুমি জানাবা। তারপরে দেখো ৬ নম্বর প্রশ্নে আসলে কি রয়েছে? ৬ নম্বর প্রশ্নে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ তোমার এখানে ভার্বের ব্যবহার সম্পর্কে জানতে হবে। ভার্বটা কোথায় কিভাবে বসে সেটি তোমাকে বসাতে হবে। এখানে থাকবে ৮ টি প্রশ্ন। প্রতিটি সঠিক প্রশ্নের উত্তরের জন্য তুমি পাবে ০.৫ বা হাফ মার্ক। টোটাল মার্ক পেয়ে যাবে তুমি হচ্ছে ৪। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নটা কেমন হবে এবং আনসারটা তোমাদের কিভাবে লিখতে হবে। এরপরে দেখো, তোমাদের কম্পোজিশন পার্টটা রয়েছে, যে পার্টে তোমাদেরকে প্রথমে লিখতে হবে কি, এখানে দেখো ৮ নম্বর পোস্ট কি রয়েছে আমি একটু আলোচনা যদি করি। সাপোজ দ্য বাংলাদেশ ফাউন্ডেশন হ্যাজ অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য ন্যাশনাল ডেলিস। তো এখানে তোমাদের শেষের দেখো রাইট অ্যান ইমেইল, অর্থাৎ তোমাদেরকে ইমেইল লিখতে হবে। ৮ নম্বরে তোমাদের থাকবে হচ্ছে একটা ইমেইল, যেটা তোমরা ক্লাস 6 এও লিখেছো। তো ইমেইল তোমাদের এবারও রয়েছে, যেখানে তোমরা মার্ক পেয়ে যাবে হচ্ছে ৮ মার্ক। এরপরে দেখো ৯ নম্বর প্রশ্নে তোমাকে যেটা লিখতে হবে সেটি হচ্ছে কম্পোজিশন বা রচনা।
একটা রচনা তোমাকে লিখতে হবে, টপিক দেওয়া থাকবে এবং এই টপিকের উপর কতগুলো প্রশ্ন দেওয়া থাকবে, যে টপিকগুলোর উপর ভিত্তি করে তোমাকে একটা এসে বা কম্পোজিশন লিখতে হবে। তুমি টোটাল সেখানে মার্ক পেয়ে যাবা হচ্ছে 12। তো এই হচ্ছে তোমাদের 50 মার্কের যে মূল পরীক্ষা হবে, সেটির একটা ডিটেলস হিসাব কিন্তু তোমাদের সামনে দিয়ে দিলাম। এখন তোমরা সিদ্ধান্ত নাও যে কোন টপিকটা তোমাদেরকে বেশি পড়তে হবে এবং কোন টপিকটা তোমাদের কম পড়তে হবে। তো যে সকল টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে, তোমাদের স্কুল থেকে বলে দেওয়া হবে, তোমরা সেই সব টপিকগুলো বলবা কমেন্ট বক্সে, অর্থাৎ ভিডিও কমেন্ট বক্সে বলবা। আমি সেখান থেকেও ভিডিও করার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের আসলে গাইডলাইনটা কেমন হবে। তো তোমরা এইভাবেই প্রিপারেশন নেওয়া শুরু করো। সর্বোপরি শেষ বেলায় বলতে চাই, যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখলেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।